হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আরো একটা লাইভ কাপল রিয়াকশন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে জিন্দেগি তুঝসে দরদের যে স্যাড গানটা, স্যাড সংটা যে একটু আগেই মুক্তি পেয়েছে, অনলাইনে এসে গেছে, তো সেটার হিন্দি ভার্সন নিয়ে কথা বলেছি। এখন তোমাদের সামনেই বাংলা গানটা শুনবো। বাংলা গানটার নাম হচ্ছে এক প্রেম। এই গানটি গেয়েছেন হচ্ছে সিঙ্গার ইমরান মেহমাদুল। আচ্ছা, এই মুভি নেম আমরা জানি দরদ, সঙের নাম হচ্ছে এক প্রেম। লিরিক্স লিখেছেন সোমেশ্বর ওলি, মিউজিক ডিরেক্টর আরাফাত মেহমুদ। তো বাংলা গানটার লিরিক্স কেমন হয়েছে? সুর তো একই, সুর তো আমরা শুনেই ফেলেছি। আর ইমরান ভাইয়ার গায়ন ভঙ্গি কেমন হয়েছে এই, তবে আমি শিওর জানিস তো পৌশালী, আমি শিওর আমি গানটা এখনো শুনিনি, তোমাদের সঙ্গে লাইভ শুনবো। আমার মন বলছে বাংলা গানটা হিন্দি গানের থেকেও বেস্ট হবে, কারণ ইমরানের গলা আমি এর আগেও শুনেছি। ও আমার একজন মোস্ট ক্লোজ ওয়ান, একজন ইন্ডিয়ার, তার সঙ্গেও গান গেয়েছিল। সে আমাকে ওর ক্র্যাশ ফাইল পাঠিয়েছিল। আমি ইমরান ভাইয়ের গান আমি এর আগে শুনেছি, আমি ওনার ফ্যানও। তা বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। এই গানটার কম্পোজিশনটা খুব ভালো হয়েছে। জানতাম ভালো হবে বাংলা গানটা। क्या बात, আমি বললাম না ইমরান ভাইয়ের গান ভালো। ইমরান ভাইয়ার গলা খুব ভালো লাগছে। বাহ, কি লাগছে সাকিব ভাইকে, প্রচন্ড মানে হার্ট ব্রোকেন একটা সিন নিশ্চয়। ফ্রেশ গলাগুলো একদম। পথ লেখাও খুব ভালো হয়েছে গানটা। শুধু বসে আছি দিন প্রতিদিন, আজ আমি সব হারালো সব কুল, সেই তাকে ফিরে পাবো ঠিকই, নেই তো ভুল। এক প্রেমে এক জীবন, আর কিছুই চাই না মন, একজনে তুমি আপন, জানে হাজারে লোকে মন বলে। এক্সপ্রেশনটা দেখো, একটা পেল এক্সপ্রেশন। সোনাল চৌহান দুর্দান্ত অভিনেত্রী। ওই আগের ভিডিওটা বলছিলাম, এই সিনটা হাত কাঁপছে। হ্যাঁ, বাহ। বাংলা গানটা ভালো না হিন্দি গানটা ভালো? ভীষণ টাফ কিন্তু ডিসিশনটা নেওয়া, কেননা হিন্দি গানটা শুনেছি কিছুক্ষণ আগে, হিন্দি গানটাও খুব ভালো। বাংলা গানটা হিন্দি গানটার থেকে একটু বেশি ভালো। বাংলা গানটা খুব মানে খুব ক্যাচি থেকে বড় কথা, আমরা যেহেতু বাঙালি, এটা স্বাভাবিক বিষয় আমাদের, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে না, জানিস তো, যে বাংলা যদি
গান ভালো হয়ে যায় এবং কথাও যদি ভালো হয়ে যায় না, ওটা ক্যাচ করে বেশি তাড়াতাড়ি, যেহেতু আমাদের নিজেদের মাতৃভাষা, তাই বাংলাটার ওপর আমরা বেশি ইমোশনাল, স্বাভাবিকভাবে বাংলাটা বেশি ভালো লাগে একদম। এবং তার সঙ্গে ইমরানের গলা দুর্দান্ত। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি বলে রাখি, আমি সুমনা বলে আমার এক বান্ধবী আছে, তার সঙ্গে ইমরান গান গেয়েছিল ওর একটা অ্যালবামে, সেই গানই আমি ক্র্যাশ ফাইল প্রথম শুনি, তারপরে আসলটা শুনি, সেইখান থেকে আমি ইমরানের গান শুনে আসছি, দুর্দান্ত। আর এইখানেও ইমরান ভাইয়ের গলা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো। এই গানটা মানে আমার এইবার এই কমেন্টটা আমি করতে পারি, আমি আগের ভিডিওতে এই কমেন্টটা করিনি, যে বাংলা যত কটা দরদের গান বেরিয়েছে সেই গানগুলোর মধ্যে এই গানটা বেস্ট। আর সোমেশ্বর অলি ভীষণ ভালো গানের লিরিক্স লিখেছেন, মানে খুবই ভালো, দারুণ দারুণ, মানে একদম হার্ট টাচিং। না আমার মনে হয় এই লিরিক্স নিয়ে যে এই যে অনন্য মামুন ভাই বলছিলেন না, যে এই গানটার পেছনে আমি 6 মাস ধরে ঝগড়া যুদ্ধ করে লিরিক্স চেঞ্জ করিয়ে নানান রকম, এই গানটার জন্য তো অনন্য মামুন ভাইকে ওরা স্যালিউট, যে এরকম একটা গান উনি মানে লিখিয়েছেন, লেখাতে পেরেছেন, এটা ওনারও ক্রেডিট গোজ টু হিম অলসো। বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, যে প্রিয়তমার ঈশ্বর গানটা ছিল, যে গানটা আমাদের একটা অন্য মাহল দেয়, অন্য একটা জগতে নিয়ে যেতে পারতো। আজও টিল ডেটে দাঁড়িয়ে আমি ঈশ্বর গানটা আজও 20 বার শুনি, প্রত্যেক দিন। মানে আমি যখন কথার কথা 20 বার বলছি, মানে আমরা শুনি, আমি ঈশ্বর গানটা যখনই সময় পাই শুনি। তো আজকে থেকে আমার এই গানটাও অ্যাড হলো আমার গানের লিস্টে, শোনার লিস্টে। এক প্রেম, এই গানটা স্পেশালি এক প্রেম, এই গানটা আমি প্রচুর শুনবো। মানে গানটার অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ গানটা ভালো, গানটা গেয়েছেন সিঙ্গার্সরা ভালো, গানটার অ্যাপ্রোচ ভালো, গানটার ভিজুয়ালাইজেশন ভালো, সব মিলিয়ে দরদের বেস্ট গান এটা। একদম একদম, প্রত্যেকটা গানকে ছাপিয়ে গেছে এই গানটা, একদম, এটা নিয়ে কোনো ডাউটই নেই। বাংলা আমার মতে কিন্তু বাংলা গানগুলো, হিন্দি গানগুলোর মধ্যে আমার এই গানটা, হিন্দি গানের যে এই গানটা, আর হচ্ছে জিসম মে তেরে। হ্যাঁ, আচ্ছা জিসম মে তেরে বললে একটা কথা বলি, বন্ধুরা তোমরা এই ব্যাপারটা নোটিস করেছো কিনা জানি না, ন্যাচারালি আমরা এরকমটা খুব একটা দেখতে পাই না, যে একটাই সিনেমার দুটো গান বেশ একরকম শুনতে। মানে যদি আমরা এভাবে দেখি, দেখবে জিসম মে তেরে গানটা তো রোম্যান্টিক সং, সেই গানটার সুরটা যদি তোমরা ফলো আপ করো, আর এই গানটার সুরটা স্পেশালি একটা জায়গা, না 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 না, এটা হচ্ছে জিসম মে তেরে। আর এক প্রেম বা জিন্দেগি তুঝসে গানটার ডিফারেন্সটা ওই প্রথমটুকু একদম সেম, এখানে ডিফারেন্সটা হচ্ছে না 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 না। অর্থাৎ এই দর্দ কি তেরা দে, অর্থাৎ হুক পয়েন্টটা ডিফারেন্ট। এটার কারণটা আমি উত্তর দিব তোর? হ্যাঁ বলো বলো। এটা হচ্ছে বললামই, আমি আগের ভিডিওটাতেই ওটাই বলছিলাম, যে এই গানটা মানে এক প্রেম, এই গানটা এই সিনেমাটার সিনপসিস বলছে। আর এই যে আগের এই গানটাতে যে সিনগুলো আমরা শাকিব ভাইকে করতে দেখলাম, ওই সিনগুলোই জিসম মে তেরিতে তুই দেখবি সোনাল চৌহান করছে। মানে এই গানটা মানে দুজনার লাইফের দুটো সিচুয়েশনকে তুলে ধরছে, আর ওই জন্য ওটা রোম্যান্টিক, যেহেতু ওটা দুজনারই কনসার্নে হচ্ছে। আর এটাতে সোনাল চৌহানের কোনো হুঁশই নেই, এখানে দেখানো হচ্ছে মানে একটা নিথর, মানে একটা জীবিত মৃত মানুষ বসে আছে, আর ওনাকে হেল্প করছে শাকিব ভাই, এবং রিকভারির চেষ্টা হচ্ছে। ওই কারণে এটা স্যাড সং হিসেবে গ্রহণ হচ্ছে। কিন্তু প্যারালাল দুটো সং, হ্যাঁ দুটো গানই মানে সেম বলবো না, একটু একটু আলাদা, বাট এই গানটার মধ্যে ইমোশনটা অনেক বেশি, জান আছে, হ্যাঁ অনেক বেশি ইমোশন জান আছে আলাদা। যাই হোক, সো ভালো লেগেছে, দারুণ লেগেছে। দুটো শাকিব ভাইয়াকে নিয়ে কমেন্ট করার কিছু নেই, কারণ আগের ভিডিওটাতে আমরা করেছি উনি হি ইজ দ্য বেস্ট, মানে এক্সপ্রেশন কিং বলা যায়, উনি বেস্ট। মানে ওনাকে নিয়ে কি বলবো, অভিনয় নিয়ে কমেন্ট করার যোগ্যতাও নেই আমাদের, উনি এমন অভিনেতা, একজন অভিনেতা, সত্যি তাই। আর এই গানটা আমাদের এতটা ভালো লাগার আরো একটা অন্যতম কারণ হচ্ছে শাকিব ভাইয়ার পারফরম্যান্স। ওটা নিয়ে তো প্রশ্ন মানে ভিজুয়ালি আমরা যখন একসঙ্গে কানে গানটা শুনছি আর চোখে ভিডিওটা দেখছি,
তখন সাকিব ভাই আর কান্নাটা বা এই যে চেষ্টা করছে ফাতেমাকে রিকভার করার, কিছু একটা হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে সুরের সঙ্গে দৃশ্যায়ন মিলেমিশে একাকার হয়ে গিয়ে কিন্তু তবে আমাদের হৃদয়ে গিয়ে সেটা বিদারিত হচ্ছে। হ্যাঁ, সো ফ্যান্টাস্টিক, পুরো ব্যাপারটা খুব একদম মানে জমে ক্ষীর হয়ে গেছে, এটাই বলতে চাই। তো এবার তোমরা কমেন্ট করে জানাও যে এক প্রেম আর জিন্দেগি তুঝসে এই দুটো গানের মধ্যে কোন গানটা তোমাদের বেশি ভালো লেগেছে অ্যান্ড কেন। এরকমটাও হতে পারে যে তোমাদের দুটোই ভালো লেগেছে, আমাদের যেমন দুটোই ভালো লেগেছে, তার মধ্যে 1% হলেও একটু বেশি দিচ্ছি এক প্রেম অর্থাৎ বাংলা ভার্সনটাকে। হ্যাঁ, চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।